আসসালামু আলাইকুম। আজকে আমরা সাউথ কোরিয়ার ফোচন সিটিতে এসেছি। এইখানে আমরা একটা আর্ট ভ্যালিতে এসেছি। এইখানে আমরা একটু ঘোরাফেরা করব, আপনাদেরকে ভালো জায়গাগুলো দেখানোর চেষ্টা করি, তার মধ্যে এটি একটি। তো আমরা এখন টিকিট কাটবো, তারপরে হচ্ছে অন্যদিকে আমরা যাবো আর কি। সামনে লম্বা লাইন, তো লাইনে দাঁড়াতে হবে, আগে টিকিট কাটতে হবে। এখানে মনোরেলে ওঠার ব্যবস্থা আছে এবং আমরা টিকিটও কেটেছি। এন্ট্রি ফি 5000 ওয়ান এবং মনোরেলে উঠে, ওই যে সামনে মনোরেল আছে, মনোরেল দিয়ে উঠে কিন্তু উপরে বনবাদারে ঘোরা যাবে, এই জন্য হচ্ছে 5000 ওয়ান একজনের। মানে যাওয়া আসা হচ্ছে 10,000 ওয়ান। তো আমরা এখন লাইনে অপেক্ষা করছি, কমসে কম আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে আমাদেরকে রেলে উঠতে। কারণ হচ্ছে সামনে ওই যে আরও সবাই দাঁড়িয়ে আছে, এখনও আমাদের সিরিয়াল আসতে অনেক দেরি আছে। তো আমরা এখন এইখানে আর কি অপেক্ষা করছি, দেখা যাক কতক্ষণ পরে আমরা আর কি সিরিয়াল পাই। সবাই আসছে যাচ্ছে। এইখানে ফোচন ভ্যালিতে, ফোচন আর্ট ভ্যালি আমরা এসেছি। ফোচন আর্ট ভ্যালিতে আমাদের হচ্ছে প্রথম। তো ছুটির দিন হওয়ার কারণে একটা এক্সট্রা চাপ থাকে, যেটা আছে এখনও এখানে একই অবস্থা। ওই যে পেছনে দেখছেন না, পেছনে এই যে লাইন, মনোরেলে তো আর বেশি লোক ধরে না, তো সেই হিসাবে একবারে ওঠাটা কষ্টকর, বা একবারে এত জোরে জায়গা হয় না, এই কারণে থেমে 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 হচ্ছে আমাদেরকে উপরে উঠতে হয় আর কি। ওই যে ওই মনোরেলে খুব বেশি, দেখেন সামনে ওটা মনোরেল, ওই যে উঠছে উপরে, ওইখানে আমাদেরকে উঠতে হবে। কিন্তু দুইটা মাত্র হচ্ছে কার আছে, যে দুই কারে আর কতটা লোক ধরে, খুব বেশি লোক ধরে না, যার কারণে একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়। দেখা যাক কতক্ষণ পর আমরা আর কি উঠতে পারি। এইখান থেকে মনোরেলের হচ্ছে ফাপসংজাং, মানে এন্ট্রি পয়েন্ট, উঠার জায়গা। 4 জনের টিকিট ভুল কেটেছিলাম, মানে কাটতে হবে 4 জনের, আমি নিজেকে বাদ দিয়ে 3 জনের কেটেছি। তো এই জন্যই আবার ওই যে আমাদের ওই ফেসবুকে টিকটকার, আমাদের টিকটকার ভাই, এই যে আবার ওই যে টিকিট কেটে আনলো। টিকিট তো না, মনে হচ্ছে ব্যাংক নোট। হ্যাঁ হ্যাঁ, তো আবার টিকিটটা কেটে আসলে আমরা এখন ওই যে দাঁড়িয়ে আছি। ওই যে ওদিক দিয়ে টাকা দেখা যায়, এই যে দেখেন, এটা হচ্ছে টিকিট। কি সুন্দর, মনে হচ্ছে যে ব্যাংক নোট। এখন আমরা ওই যে সামনে অপেক্ষা করছি, মনোরেলটা গেল একটু আগে, এখন আবার ঘুরে আসলে আমরা উঠবো। লম্বা লাইন পড়ে আছে, মনোরেলে উঠে তারা ওই আর্ট ভ্যালির ওই দিকে যাবে, এই জন্য মনোরেলের জন্য সবাই অপেক্ষা করছে, পিছনে দীর্ঘ লাইন। আমরা একটু বুদ্ধি করে 3 জন দাঁড়িয়ে ছিল, আর আমি টিকিট কাটতে গেছিলাম, পরে তো আমাকে বাদ দিয়ে আমি টিকিট কেটে এসেছিলাম, এই জন্য আরেকজনকে পাঠিয়েছিলাম লাইনে রেখে। তারপরে এখন আমরা একটু সামনে আছি, একটু পরে হয়তো আমরা এই সিরিয়াল পেয়ে যেতে পারি। তো এই যে আমাদের দুলাল ভাই কোন দিকে পিছনে যেন আছে, ব্যস্ত হয়েছে, হ্যাঁ নাইট করে আসছে, তো এই কারণে। দেখা যাক ট্রেন এখন কখন আসে। এই যে দুলাল ভাই এতক্ষণে হচ্ছে, এই যে আমাদের দুলাল ভাই, সেই দুলাল ভাই, সেই লাগছে। হ্যাঁ, চিরকুমার। আমরা হলো চুরকুমার, আর ওটা হচ্ছে চিরকুমার। ওই যে মনোরেল আর কি ট্র্যাকে লাগছে, কিন্তু আমরা এবারও চান্স পাবো না। কারণ হচ্ছে কি, লোক সামনে ভেতরে অনেক বেশি ঢুকে আছে ওইখানে। এই যে এটা মনোরেল, এই যে আমরা আর কি এখন মনোরেলে চলে আসলাম। লোকারণ্য। আমরা মনোরেল থেকে নামলাম আর কি। এইখান থেকে আবার আমাদেরকে, এই হলো আর্ট ভ্যালির, আমরা মনোরেল থেকে নামলাম। হ্যাঁ, এইখানে ভিউ, ওই যে আর্ট গ্যালারি আছে সামনে, আমরা এখন আর্ট গ্যালারিতে যাব আর কি। ওই যে আমরা ওই নিচ থেকে আর কি উঠে আসলাম। হ্যাঁ, এখন আমরা একটু জঙ্গল হাঁটবো, আর্ট ভ্যালি আর কি। পরিবেশ কিন্তু অনেক সুন্দর, বাস্তবে দেখলে কিন্তু আপনার আরো সুন্দর লাগবে। এগুলো পাহাড়ি অঞ্চল, ওই যে সামনে দেখছেন পাথরের পাহাড়, অনেক সুন্দর জায়গা একটা।
একেবারে মন ঠান্ডা করা আর কি মনোরম পরিবেশ যাকে বলে। এই যে দেখেন পাথরের পাহাড়। এক জায়গা হইলো, এবার আমরা সামনের দিকে ওই যে ওইখানে হচ্ছে আছে মিউজিয়াম আছে, ফোচ্ছন আর্ট ভ্যালি অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স মিউজিয়াম, ওইখানে আমরা যাব। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর। আসলে এর আগে আমরা এখানে কখনো আসি নাই, আমাদের আসা হয় নাই। পাহাড় ঘেরা আর কি, পাহাড়ের পাদদেশে আর কি পরিবেশ। এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর, মানে বাইরের যে পরিবেশটা, পাহাড়, তারপরে হচ্ছে গাছগাছালি, এগুলো এই জায়গাতে অনেক আমার কাছে অনেক সুন্দর লাগছে। কাকে কীরকম লাগে জানি না। ওই যে পাশে পাথরের পাহাড়, এবং আরও একটা আকর্ষণীয় যে জায়গাটা আছে, আমরা সেইখানে এখন যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা সেইখানে গিয়ে আর কি আসল দৃশ্যটা পাবো আশা করছি। যেমনটা আমরা ভিডিওতে দেখেছি বা ছবিতে দেখেছি, ওইটা হয়তো সেখানে গেলে পেতে পারি। সুন্দর না? সেই লাগছে, সেই আছেন। আমরা অনলাইনে ছবি দেখে আর কি এসেছি, কারো কাছ থেকে শুনে নয়। আমাদের বন্ধুবান্ধবরা আরও এখানে যারা ছিল তারা এর আগে দেখে গেছে। তা আমার কখনো এখানে আসা হয়নি। সারা কোরিয়া ঘুরলেও আমার এই জায়গাটিতে আসা হয়নি। এই জন্যই আর কি আজকে এই জায়গাতে আসলাম। আমাদের ছুটি আছে বেশ কিছুদিন, 3 দিন মতো আর কি ছুটি আছে। আর এই যা হচ্ছে নর্থ কোরিয়ার বর্ডার এলাকা বলা হয়। তো এইখানে আমার কখনো আসা হয় নাই, মানে এই জায়গায় এই হচ্ছে আর্ট ভ্যালিতে কখনো আসা হয়নি। জংবো এসেছি বেশ কয়েকবার, কিন্তু আর্ট ভ্যালিতে আসা হয়নি। এই জন্য এইখানে আরও আসলাম। এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর, আমার কাছে কিন্তু ভালো লাগছে। এই সেই জায়গা যেখানে আসার জন্য আর কি আমরা, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এই জায়গাতে আসব, এবং আসলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, পাথরের পাহাড় ঘেরা জায়গাটা, দেখছেন। 아니 옛날 찍는 게 이거밖에 안 돼. 안 보니까 뒷모습만 찍어요. 여기 안 보니까 안 나와요. 안 보니까 뒷모습만 찍어요. কোরিয়ানদের ছবি তোলার ঠেলায় আমরা আর কি ভিডিও করার সুযোগ পাচ্ছিলাম না। পানিটা মনে হয় কৃত্রিমভাবে ছাড়া হয়েছে এই জায়গাতে, নিচে দিয়ে গেলেই বুঝতে পারবো এইখানে পানি আছে বলতে। সবাই ওই যে নিচে আমরা আবার যাব, এটা হচ্ছে শুরুতে উঠে আসার শুরুতে, ওখান থেকে নিচ দিয়ে রাস্তা আছে, ওইদিকে যেতে হবে আমাদের। তো আমরা উপর থেকে আগে আমাদের দেখার পরে তারপরে আমরা চিন্তা করছি যে আমরা নিচের দিকে যাব। মানে সুন্দর আসলে, দেখেন পরিবেশটা
অনেক সুন্দর একটা জায়গা। আমরা এত দিক ঘুরি কিন্তু আমাদের এইখানে কখনো আসা হয়নি। ওই সামনে দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা আছে, আমরা ওইখান দিয়ে আমরা এই নিচের দিকে নেমে যাব। ওইখান থেকে দেখলে মনে হয় আর একটু ভালো ভিউ পাওয়া। পাহাড়ের ঘেরা পরিবেশ, আসলে আমার এরকম প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে। ওয়াও, এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। ওই যে নিচ দিয়ে পানি পড়ছে, প্রাকৃতিক কি কৃত্রিম জানি না, নিচ দিয়ে পানি পড়ছে। আর হচ্ছে মধ্যখানে একটা লেক। আমাদের এখন কি বলে ফটোশ্যুট কেবল শেষ হলো, এখনো শেষ হয় নাই ফটোশ্যুট। এদের ফটোশ্যুট চলবে আরো। ওই যে ওনারা ফটো নিতে ব্যস্ত, সেই তাকে চলছে ফটোশ্যুট। আর এইখানে বিদেশির সংখ্যা তেমন একটা দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না। বেশিরভাগই হচ্ছে আপনার কোরিয়ান, সবগুলোই কোরিয়ান। বিদেশির সংখ্যা এখানে কম। এই সামনে দিয়ে হচ্ছে উপরে ওঠার রাস্তা আছে, এইখান দিয়ে গিয়ে আর কি ওই যে কি বলে ওই পাহাড়ের ওই যে টিলার উপর দিয়ে এবং এইখান দিয়ে এই পাহাড়ের উপর দিয়ে গিয়ে ঠিক ওই মাথাটাই হচ্ছে আরেকটা এরকম পয়েন্ট আছে, ওইখানে যেতে পারবেন। ওই যে ওই জায়গাটাই, ওইখানে কিছু লোক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তো ওইখানে যাওয়া যাবে। আমরা দেখি এই জায়গাতে কতটুকু সময় কাটাতে পারছি, তারপরে আমরা না হয় ওই দিকে আরেকবার যাবো। আমাদের এই জায়গাটা ঘোরা মোটামুটি হলো, ফটোশ্যুটও হলো, সব কিছুই হলো। এখন আমরা এর আগে যে জায়গাটা দেখালাম, আমরা সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবো। মানে ওই যে এই পাহাড়ের টিলার উপর দিয়ে আমরা এখন উপরে যাব এবং সেইখান থেকে আর কি আমরা ওই জায়গাটাতে যাব। এখানে মূলত কোরিয়ানদের আধিপত্যই বেশি, এখানে কোরিয়ান অনেক বেশি। এখানে আমরা 3 জন 4 জন এবং 2-1 জন এদিক ওদিক বিদেশি আছে, আর দেখতে পাচ্ছি না। 2-4টা বিদেশি ছাড়া আর বিদেশি তেমন একটা নাই। তো এখন দেখি ওই যে যেটা বললাম ওই পারে যাব, দেখি ওই পারে গিয়ে আমরা ওইটা দেখে তারপর আমাদের যাত্রা আর কি শেষ করবো। তবে জায়গাটা অনেক সুন্দর। পাহাড়ের উপরে উঠা একটু কষ্টই লাগে, কিন্তু এইখানে হচ্ছে কি এখানে সিঁড়িতে আছে, যার কারণে আমরা একটু আরামসে উঠতে পারছি। তারপরে হচ্ছে উপরে ওঠা অনেকটা কষ্টকর, জিভে বাইরে। দেখায় আপনাদেরকে ডান দিকে, যদিও সূর্যের আলো ওইদিকে ঠিকভাবে দেখতে পাবেন কিনা। অনেক সুন্দর জায়গা, ওই যে অনেক সুন্দর জায়গা, ওই সাইডগুলা অনেক সুন্দর। এই জায়গাটা অনেক সুন্দর, মনোরম আর কি পরিবেশ যাকে বলা হয়। যাই, এখন আমরা হচ্ছে উপরে উঠি। উপরে উঠলেই না
আরও পথ বাকি, এখনই তো আমি ক্লান্ত হয়ে গেলাম সেই। হাই হাই, ওই পারে যাবো কীভাবে এত উপরে? একটা কাপল আসছে, দেখে তো বাঙালি বাঙালি মনে হয়, কিন্তু কোরিয়া এসে কোরিয়ার কালচারে অভ্যস্ত হয়ে গেছে। কাপড় চোপড় কোরিয়ানদের মতো পড়তে শিখেছে। হাই হাই, এই পাহাড় উঠবো কিভাবে? ক্লান্ত হয়ে গেছি, পা তো চলে না। আবার নামতে হবে, আবার উঠতে হবে। যাক, আল্লাহ সবার মঙ্গল করুক, আমরা উপর থেকে প্রকৃতি দেখি। ওই জায়গাটা আমরা, ইয়া আল্লাহ, উঠায় দাও, উঠায় দাও। উপরে না, উপরে না, এই যে এখানে পাহাড়ে ওঠার কথা বলছি। শেষমেশ সেই টপে আসলাম, কিন্তু আর নিচে নামতে পারবো না, জিভটা বাড়াইয়া গেল। ইয়া আল্লাহ, এইখানে একটা ছবি তোলার পয়েন্ট আছে। বাহ, দেখাই, এই যে ওই সেই জায়গাটা যেটা উপর থেকে আমরা ওই পাশ থেকে দেখতে পাচ্ছিলাম। এই সেই জায়গাটা, আমরা ওই নিচ থেকে আসলাম। কুত্তার লেখান আমাদের জিভা বাইরে হয়ে গেছে, আনেরা কিছু মনে করেন না। ক্লান্ত, কি একটু কষ্ট হয়েছে? হ্যাঁ, কি অবস্থা? কথা বলেন, মাথা রাথা ই ছাড়াই নাই, কিছু বলতে পারছি? আমরা এখন অন্তত কয়েক হাজার ফিট উপরে আছি। আরে বাপরে, অনেক গভীর। এখান থেকে আমরা পাহাড়ের টপে উঠে এসেছি। ওয়াও, অনেক সুন্দর লাগছে। ওই দেখেন, ওই যে ওই পাহাড়ের টপ, আর আমরা এই পারে আছি। আমাদের জিভা বার হয়ে গেল, কিন্তু এই আমার ওই ভাইটার কি অবস্থা? আইছেন, দেখছেন? আইছি, উঠতে পারছেন? উঠতে পারছি মানে আমি তো ঘামাইও নাই আর জিভ্বাও বের হয় নাই। তাই তো দেখি ভাই আমার উঠে পড়লো, আমি তো একেবারে ই হয়ে গেলাম। দেখছেন না, উপর থেকে পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগছে। অনেক নিচে নামতে হবে। পাওয়ার ম্যান, দেখছেন আমি ঘামাইও নাই কিছু না, আপনি ঘামাইয়ে কথা বলার ছেলাই না। কথা তবে আমরা উপর দিয়ে না আসলে, আমরা দেখেন কেমন ভুল করলাম। উপর দিয়ে না এসে পাঁচ দিন নিচ দিয়ে হাইটে আসলে, হ্যাঁ, এখানে কেন এলাম? এই যে উপরের দৃশ্য নেওয়ার জন্য দেখেন, চিন্তা করেন, এই যে দেখেন সিনারিটা দেখেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের, আপনারাকে দেখাই, এই যে এইগুলো দৃশ্য, এইগুলো না দেখলে মিস। হ্যাঁ, এইসব দৃশ্য না দেখলে মিস, নিজ চোখে না দেখলে মিস করবেন। কেউ যদি আসতে চান একবার ঘুরে আসেন। আসলে সৌন্দর্য কাকে বলে এগুলো না দেখলে আসলে বোঝা যায় না। অনেক সুন্দর জায়গা। আসলে পাহাড়ের চূড়া থেকে বুঝছেন, পুরোটাই দেখেন পাথরের, পাহাড়টা একদম কোনো মাটির কোনো, হ্যাঁ, মাটির কোনো সিন নাই, পাথরের পাহাড়, পাথর। ওই উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে পাথর। এইখানে লোকজন গিয়েছে, ওইখানে আছে লোকজন, আর আমরা হচ্ছে উপরে আছি।
পাহাড় ওই বেয়ে উঠে আসলাম, এই জন্য একটু ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এইসব সিনারি দেখার পরে অনেকটা ভালো লাগছে, মনের মধ্যে জোশ এসে গেছে আর কি। অনেক সুন্দর দৃশ্য, কিন্তু আমরা টপে আছি, ওই যে নিচের অংশগুলো দেখছেন কত সুন্দর লাগছে। সেই রকম একটা পরিবেশ এই জায়গাতে। এটি হচ্ছে সাউথ কোরিয়ার ফোচন সিটি আর কি। ফোচন সিটির হচ্ছে আর্ট ভ্যালি। এখানে টিকিট কেটেই ঢুকতে হয়, ফ্রি না। হ্যাঁ, ফোচন সিটির আর্ট ভ্যালি, মাত্র 5,000 কোরিয়ান ওয়ান হচ্ছে এর এন্ট্রি ফি। তো এই যে আমরা দেখেন, আমরা কত উপরে আছি, সূর্যের আলোতে চোখ খুলতে পারছি না আমি, অনেক নিচে উপরে আছি আমরা। আর ওই যে নিচের ওই অংশ ওরা হাঁটাহাঁটি করছে। সেই এই রাস্তাতে এসেছিলাম, ওই রাস্তা দিয়েই ফেরত যেতে হবে, কারণ পাশে যে রাস্তাটা আছে এটা বন্ধ করা আছে। তবে সম্ভবত পাশে আর একটা রাস্তা পাইতে পারি আমরা, অন্য একটা রাস্তা আমরা, হ্যাঁ অন্য একটা রাস্তা হয়তো এদিকে থাকতে পারে, দেখা যাক। এই পাশে সম্ভবত রাস্তা থাকতে পারে, নাও পারে। এখানে কোনো রাস্তা নেই। হ্যাঁ, এখান থেকে শুধু সিন নেওয়া যাবে, কিন্তু কোনো রাস্তা নেই। হ্যাঁ, এখন দেখেন এই জায়গাটা, এইখান দিয়ে হচ্ছে ওই যে নিচের ওখান দিয়ে ওই দিকে বাড়িঘর শহর রাস্তা বন্দর যা আছে, সেম রাস্তা দিয়ে নামতে হবে। ভাবতে পারিনি যে এখান দিয়ে আবার ফেরত আসতে হবে, কারণ হচ্ছে যে ভাবছিলাম ওই পাশ দিয়ে নামার রাস্তা আছে, কিন্তু না, এই সামনে গিয়ে আমাদেরকে আবার সেই পাহাড় ভেঙে আমাদেরকে নিচে নামতে হচ্ছে। নিচে নামতে অবশ্য একটু আরামই লাগে, স্বস্তি লাগে, নিচে আর অত প্রেশার দিতে হয় না। কিন্তু আমাদের ভুল হয়েছে, আমরা এখান দিয়ে না উঠে আমরা যদি ওই নিচের রাস্তা দিয়ে আমরা যেতাম, বাম দিক দিয়ে ঢুকে পড়তাম, তাহলে আমাদের হয়তো কি আমরা খুব সহজে এই পাহাড়ের উপরে না উঠে আমরা কিন্তু ওই দিকের ওই পাশের দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম। অবশ্য উপর থেকে যে ভিউগুলো পেলাম সেগুলো অবশ্য অনেক ভালো। এই যে আমাদের মতো হয়তো এরাও বেকায়দায় পড়ে হয়তো আসছে, মানে বুঝতে না পেরে আসছে, কিন্তু ওইখান দিয়ে যে রাস্তা আছে সেটা যারা নতুন তারা জানে না। তেষ্টায় ফাটে বুক, তৃষ্ণায় এক চুমুক, না কি যেন বলে, তেষ্টায় ফাটে বুক, চাই যে এক চুমুক। এখন পানি খাইতে হবে আমাদের। পানি না খাইলে কিন্তু ছাতি ফেটে যাচ্ছে, বুঝছেন? ওই যান, হ্যাঁ গাছের গাছ, এগুলো সব গাছ। তোরা যাস না রে, ভুল হবে তোর, ওদিকে আবার ফেরত আসতে হবে। কিন্তু এরা উঠা ভালো, এই চর্বি বেশি আছে, এটা কমে যাবে না। ফান্টাস্টিক ব্যাপার তো। বাকি মেয়ে কমেন্টস করা সারা কোথায় কি বলে না, এই যে বাকি মেয়ে কার ছবিতে কমেন্টস করছে। আপনি ঘুমিয়ে আছেন ওইটাই? এখনো ওই যে ওই পাশে নিচের দিকে হাঁটতে হাঁটতে যাব। এখানে হচ্ছে যে কিছু সফট টপ আছে, ওগুলোতে একটু পানি টানি খাইতে হবে, না ছাতি ফেটে যাচ্ছে। এই পাহাড়ের পাশে এরকম আর কি ফাঁকা জায়গাতে এগুলো তারা গড়ে তুলেছে, এবং অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, এই এই চাচা পড়ে আছে কে? হ্যাঁ, আবার এই বাবারে পুরুষ মানুষ, পুরুষ পাহাড়। এটা কামান কত বড় এর রে। হ্যাঁ,
হ্যাঁ, চাচা চাচিরা দাদা দাদিরা ছবি তুলে ব্যস্ত। হ্যাঁ, দাদা দাদিরা ছবি তোলায় ব্যস্ত আর কি, এটা ছবি তোলার জন্য আর কি। এই যে জায়গাগুলো আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, আমরা ওই যে পাহাড় ভেঙে উঠলাম যে জায়গাটা যাওয়ার জন্য, সেই জায়গাটা তো সে যেতে পারলাম না, ওখান দিয়ে নামার কোনো অপশন না থাকার কারণে এখন আমরা হেঁটে আসছি এই জায়গাটায়, এই যে ভিতর দিকে এখানে যাব। হ্যাঁ, এই যে আমরা এই জায়গাটিতে আসার জন্য তখন আমরা পাহাড় ভাঙলাম, অতটুকু পাহাড় ভেঙে উঠে আমরা এত দূর আসছিলাম। এখন এই জায়গাটাতে আমরা নিচ দিয়ে হেঁটে এলাম। এই দেখেন, এই পাহাড়, এই পাহাড়, এই পাহাড় সম্পূর্ণ পাথরের পাহাড়। ক্লান্ত হয়ে গেছি, তাই কফি খেতে আসলাম। আছে আছে তো, কি আছে? পানি নাই তো এখানে, পানি বুঝতে পেরেছে? ওই যে খাওয়া আইসক্রিম, আইসক্রিম। হ্যাঁ, পানি পাবে না, কফি, শুধু কফি। ওই পানি একটা আছে ওই বোতলটাই, চল না, ওই বোতলটা নিচে তো ওই যে সাইডে সব আছে না। আসছিলাম পানি খাবো বলে, পানির সাথে হয়তো আর অন্য কিছু খাওয়া হয়তো, কিন্তু এখানে কফি ছাড়া কিছু নাই। আর ভিতরে আবার গরম মনে হচ্ছে না। আমরা এখন তাইলে নিচের দিকে নেমে যাই। তবে জায়গাটা অনেক সুন্দর। আমরা তো ঘুরলাম, জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। এখন আমরা যেখানে ওই যে প্রথমে এসে নেমেছিলাম মনোরেলের স্টেশনে, তো এখন ওইখানে আমরা যাচ্ছি। তো পরিবেশটা কি বলে, তুলনামূলক অনেকটাই ভালো, যেহেতু পাহাড় ঘেরা একটা পরিবেশ, এবং তারা কিছুটা কৃত্রিমতা সংযোজিত করেছে আর কি। হ্যাঁ, সব মিলিয়ে ঝুলিয়ে আসলে পর্যটকদের বেশি কিছু প্রয়োজন হয় না, সুযোগ সুবিধা দিলেই, একটু সুযোগ সুবিধা দিলেই পর্যটকের অভাব হয় না। তো অনেক ভালো লাগলো, নয়নাভিরাম দৃশ্য আর কি, অনেক ভালো, অনেক সুন্দর জায়গা। এখন গিয়ে ট্রেনে উঠবো,
অবশ্য ট্রেনের জন্য আমাদেরকে অনেকটা সময় অপেক্ষা করা লাগবে। হ্যাঁ, অপেক্ষা করা লাগবে, ট্রেন আসবে, কারণ ট্রেন রাখতে গেল এক দলকে একটু আগেই। এখন আমরা গিয়ে ওখানে দাঁড়াবো, ট্রেন আসবে, তারপরে আমরা ট্রেনে উঠে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানি না, যতটুকু পারলাম আর কি দেখানোর চেষ্টা করলাম সে পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।